এখন আমি হলো যে স্বর্ণের ব্যাপারে যে আমি কিছু বিশেষ কেন্দ্রকে নির্দেশনা দেবো। আমি যেহেতু আমি কাজটা ছোট বয়স থেকে বেলা থেকে আমি কাজটা করি, আমার যে অভিজ্ঞতা আছে, হয়তো কেন্দ্র হয়তো আমার এই কথাগুলো শুনলে হয়তো তাদের হয়তো কিছু জ্ঞান আসতে পারে। প্রিয় কেন্দ্রীয় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে যে ব্যাপারে আপনারা জানবেন সে ব্যাপারেই আপনাদেরকে কথা বলা উচিত। যে ব্যাপারে আপনারা জানবেন না সে ব্যাপারে আপনাদের কথা বলা উচিত না। চুরি এটা একটা নিরাপত্তার বিষয়, প্রশাসনের বিষয়। সব দেশই চুরি হয়, প্রশাসন চাইলে এগুলো বন্ধ করতে পারে। কিছু মানুষের মানসিকতা আছে, সেই জিনিসগুলো চেঞ্জ করা। আমি আজকে বাজারে 1.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ, আজকের বাজারে 1.5 লক্ষ টাকা ভরি স্বর্ণ, আমি আজকে আমার কাছে 5 লাখ টাকা আছে, যা আমি ব্যাংকে রেখে আমি নিরাপদ পাচ্ছি না। আমি হলো যে ওই যাই হোক নিরাপদ পাচ্ছি না। আমি যাই হোক আমার হলো যে কাউকে দিতে হবে, কিছু স্বর্ণ দিতে চেয়েছি অনেক দিন থেকে, তো আমি তাকে 9 ক্যারেট মাল দেবো। তার মানে ওই একটা হলো যে কানের করতে গেলে আমরা 4 আনা 4.5 আনা 5 আনা দিয়ে কিন্তু একটা কানের সেরে ফেলতে পারি সনাতন পদ্ধতিতে এবং 21 ক্যারেট 22 ক্যারেটের মধ্যে। কিন্তু যদি আমি 4 আনা সোনা দিয়ে যদি আমি গহনা বানাই, সেক্ষেত্রে তো 4 আনা তো সোনায় থাকবে না, 9 ক্যারেটের ব্যাপারে তো অর্ধেকই চলে আসবে, মানে আধা আধির থেকেও হলো যে খারাপ আসবে। আপনারা বোঝাতে চাচ্ছেন যে তাহলে হয়তো বেশি স্বর্ণ নেবে, কিন্তু আসলে মূলত বেশি স্বর্ণ এভাবে নেবে না তো তারা। কারণ স্বর্ণ মানুষ কিনে রাখে নিজের হলো কাছে কিছু সঞ্চয় মজুত রাখার জন্য, আপদ বিপদে কাজের জন্যে রাখে। আর চুরির কথা বলছেন, চোর ডাকাত ওরা একটি বদ না পেলেও চুরি করবে। চোর কখনো জাত চিনে না। আসলে এগুলো কথা বলা দরকার নাই। আমরা যদি মান খারাপ করি সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমাদের হলো যে মানটা হলো যে খারাপ হবে। সৌদি আরবে, দুবাইতে, সিঙ্গাপুরে এসব জায়গাতে যে চেন হয়, আসলে সেগুলো হলো যে আমাদের এই 9 ক্যারেট স্বর্ণ দেশে হয় কি, এই জিনিসগুলো জানার মানে যে প্রয়োজন। এই জিনিসগুলো জানলে হলো যে আপনি সেটা করতে পারেন। কিন্তু আসলে সে দেশে তো 9 ক্যারেট কোনো মাল নাই তো, কারণ তারা এত কমা মাল তৈরি করে না। কমা মাল কেন আমরা তৈরি করব? আমরা যদি কমা মাল তৈরি করি 9 ক্যারেট, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আমাদের মানসম্পন্ন ক্ষণ হবে। আমাদের দেশ থেকে হলো যে আমরা বিদেশ থেকে স্বর্ণ কিনে নিয়ে আসি, আমরা ট্যাক্স দিয়ে যাই বিদেশে। আমরা যদি ভালো মানের স্বর্ণ করে দিই যদি, তাহলে পরে বিদেশালা আমাদের কাছ থেকে স্বর্ণ কিনে নিয়ে যাবে। এটাই তো করতেছি। আসলে এভাবেই তো হলো যে নিয়ম হলো যে চলার, কিন্তু আমরা সেটা না করে আমরা সোনার মানটা কমিয়ে দিতে চাই। এতে কি হবে? এতে হলো যে আমাদের যে সারা দেশের যে একটা সম্মান আছে, যে আমার দেশের যে একটা কারিগরের একটা সম্মান আছে, সে কারিগরের হলো যে এই মান সম্মানে অনেকটাই ব্যাঘাত ঘটবে আমি মনে করি। কাজী কেন্দ্রকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই হলো যে এই জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ের প্রত্যেকটা স্বর্ণকারের সাথে হলো যে কথাবার্তা বলি, কিন্তু হলো যে এই ধরনের পদক্ষেপ নেওয়ার হলো যে দরকার। কেন্দ্রেতে যারা বসে আছে তারা বিশেষ করে তারা স্বর্ণকারই লয়। তার বাপ ছিল স্বর্ণকার, অরেস মূলে হচ্ছে সে স্বর্ণকারের কাজ এখন সে জানে না। তাই স্বর্ণকারের কাজ না জানলে পারে আসলে স্বর্ণের ব্যাপারে হলো যে বলাটাও ঠিক না। কাস্টমার কোনটা নেবে কোনটা নেবে না, কোনটা খাবে কোনটা খাবে না। 9 ক্যারেট না 8 ক্যারেটের মাল তৈরি হয় বগুড়াতে, পাবনা, বেড়াতে, নাটোরে, গ্যাসরাটে, নওগাঁতে। 8 ক্যারেট তারও কম আসবে, 6 ক্যারেটের মাল তৈরি হয় অনেক আগে থেকে, আইস থেকে না। এতদিনের নিউজ করা কী দরকার? আপনারা টস করে দেখবেন, আপনারা বগুড়া টাউনে যাবেন, আপনারা নওগাঁ টাউনে যাবেন, আপনারা পাবনা বেড়াত যাবেন, আপনারা চট্টগ্রামের হলো যে অনেক কারখানা আছে, খোঁজ নিয়ে দেখবেন।
9 ক্যারেট না, তারও কমে হলো যে এই মাল বানানো হয়, কম দামেই বেচে। আপনারা আসেন, আপনারা 24 ক্যারেট নেবেন, 22 ক্যারেট নেবেন, হলো যে আপনারা 9 ক্যারেট নেবেন, 7 ক্যারেট নেবেন, টাকা অনুযায়ী তো আমরা করে দিই। সেক্ষেত্রে তো এত ঢোল টাবলা বাজাবার তো কোনো দরকার হয় না। আমি একদম কেন্দ্রকেও বলবো যে অবশ্যই আপনারা স্বর্ণকার শিল্পকে নিয়ে একদম জানাশোনা থাকলে তো কোনো কথাই না, জানাশোনা না থাকলে খবরদারি চেয়ে আপনারা বসবেন না। ওআরএস কোনো সিস্টেম চাই না। যারা স্বর্ণকার, বর্তমান রানিং যারা স্বর্ণকার, তারাই স্বর্ণ সম্মতি চালাবে, এর বাইরে কোনো কথা সুযোগ নাই, কোনো কথাই থাকবে না। আমার কথাতে জানি অনেক স্বর্ণকারের ব্যথা পাবে, কিচ্ছু যায় আসে না। আপনার বাপ স্বর্ণকার ছিল, আপনি স্বর্ণকার হলো যে এই দোকান চালাচ্ছেন, আপনি কিছুই জানেন না স্বর্ণকারের, আপনি সোনায় কিছুই বুঝেন না, আপনি সোনা দোকান চালাচ্ছেন, আপনি একটা আইন করে ফেলছেন, ঠিক না? এগুলো আমরা করব না। আমরা 22 ক্যারেট 21 ক্যারেট ভালো মানের সোনা দিয়ে কাজ করব। এটা আমাদের দিন যায় কার থাকে, আমাদের বাংলাদেশের সম্মান আছে, সেই সম্মান দিয়ে আমরা হলো যে বেঁচে থাকতে চাই। আমরা 9 ক্যারেট মাল, পৃথিবীর ইতিহাসে 9 ক্যারেট মাল কোথায় হয়? 9 ক্যারেট নয়, 7 ক্যারেটও 6 ক্যারেটও মাল হয়, আপনি জান না? আমি তো বললাম শহরগুলোর নাম, আপনি খুঁজলেন করে তো। তো এতদিন তো আমরা এই নিউজটা শুনিনি 9 ক্যারেট মাল মেসি জনগণ করবে, চুল চামানি হয়ে বাঁচবে না। আপনারা এটা হলো যে বাংলাদেশের একটা ই করছেন, আপনারা বাংলাদেশের হলো যে এই শিল্পটাকে আপনারা মানে যে পৃথিবীর এই শিল্পর কাছে হলো যে হাস্যকরভাবে তুলে ধরছেন। আমরা 9 ক্যারেট মাল কেন করবো? কিসের জন্য করবো? আধা আধি থেকে সোনা খারাপ, সোনাটা থাকবে, ভেঙে যাবে, ওটা ওই সোনাটা ভেঙে যাবে, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, ওই সোনাটা ভেঙে যাবে তাড়াতাড়ি, দ্রুত কালার ঠিক থাকবে না, স্বর্ণ করার কাছে আসবে না, বিদেশের দিকে হলো বিদেশ থেকে ঝুঁকবে মানুষ। আপনারা যেটাই কিছু করবেন আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের করার প্রয়োজন। আপনাদেরকে হলো সম্মান করি, আপনারা আসেন, আপনাদেরকে আপ্যায়ন করি, সব কিছুই করি, আপনারা সম্মান করি। আপনারা যা বলেন হয়তো সাধারণ স্বর্ণকার তাই মানে, কিন্তু আপনারা কিছু না জেনে শুনেই করে দিবেন। কি আবার বলেছে যে না ঠিক আছে স্বাগতম জানাই, ও বেড়া কী জানে স্বাগতম জানাই? ও কিচ্ছু জানে না, স্বর্ণকারই নাই, ওর ফজলিয়ে দেখেন, ও স্বর্ণকার না, সোনার কিচ্ছু বুঝে না। খালি কি বিদেশ থেকে সোনা বার নিয়ে এলে কি স্বর্ণকার হয়ে যায়? ওরা কে পারে না, ওরা তো ছোটো বাচ্চাই পারে, টাকা দেন একটা ছোটো বাচ্চা নিয়ে এসে দিয়ে দেবে, তো স্বর্ণকার কারিগরি হিসাব আসে না, একটা শিল্পর হিসাব আসে না, পুরো শিল্পকর টানছেন আপনারা।